প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু এবং ইতালির বৃহত্তম শহর রোম। ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য ও শিল্পকলায় সমৃদ্ধ এই শহরে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। তবে নতুন এক ট্রাফিক আইন বিপাকে ফেলেছে রাজধানীবাসীকে। দূষণ ও দুর্ঘটনা এড়াতে ঐতিহাসিক এই শহরের অভ্যন্তরে যান চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে সরকার, যা কার্যকর হয়েছে গেল বৃহস্পতিবার থেকে। তবে নতুন এই স্পিড লিমিট ভোগান্তিতে ফেলেছে কর্মব্যস্ত স্থানীয়দের। E secondo me è sbagliato, 30 è troppo poco, 50 andava bene. Penso che è un po' bassino, in alcuni punti potrebbe pure andare bene, ma in altri è assolutamente ridicolo. La velocità 50-30 per certe strade va bene, ovviamente, perché poi ci sono molti pedoni che attraversano. রোমে আগে এই স্পিড লিমিট ছিল ঘণ্টায় 50 কিলোমিটার। তবে ইউরোপে এই নিয়ম নতুন না। এর আগে লন্ডন, ব্রাসেলস, প্যারিস ও হেলসিঙ্কিতে যানবাহনের গতিসীমা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতে স্পিড লিমিট কমানোর এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন অনেক চালক। যদিও পরিসংখ্যান বলছে স্পিড লিমিট নিয়ন্ত্রণে আনলে সড়কে দুর্ঘটনা কমে যায়। 2024-এর জানুয়ারিতে ইতালির উত্তরাঞ্চলীয় শহরে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় 30 কিলোমিটার নির্ধারণ করা হয়। এর এক বছর পর দেখা গেছে সেখানে দুর্ঘটনা কমেছে 13%, আর সড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার হ্রাস পেয়েছে 50% পর্যন্ত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।